একটা চিঠি কখনো কখনো বলা না বলা সব অনুভবের সবচেয়ে নির্ভরযোগ্য কাগজ হয়ে দাঁড়ায়। কথায় বলা যায় না যেটুকু, লিখে ফেলা যায় নির্দ্বিধায়। কলম জানে, হৃদয়ের কথা লুকিয়ে রাখা যায় না বেশি দিন। শব্দের আড়ালে লুকিয়েও অনুভূতিগুলো একসময় নিজেই প্রকাশ পেতে চায়। চিঠির পাতায় তাই ধরা পড়ে পুরানো স্মৃতি আর না বলা অনুভূতি। চিঠি মানে শুধু কয়েকটি লাইন নয়, ওটা একরাশ অপেক্ষা, একটু কাঁপা কাঁপা হাতের স্পর্শ, আর অনেকটা বুকের ভেতরে জমে থাকা কষ্ট বা ভালোবাসা। প্রতিটা শব্দের ফাঁকে ফাঁকে থাকে না বলা দীর্ঘশ্বাস আর না পাওয়া আবদার। চিঠি পড়ে বোঝা যায় লেখার সময় মানুষটা কতটা একা ছিল। কাগজের ভাঁজে ভাঁজে তাই জমে থাকে সময়, অনুভব আর নীরব কান্না। আজকাল হয়তো কেউ আর চিঠি লেখে না, তবুও কেউ কেউ মনে মনে প্রতিদিন একটা চিঠি লেখে, প্রিয় কাউকে উদ্দেশ্য করে, যার কাছে পৌঁছায় না কখনো। সেই চিঠিগুলো থাকে মনে, অদৃশ্য খামে ভরে রাখা। না পাঠানো সেই কথাগুলোই সবচেয়ে বেশি ওজন নিয়ে বেঁচে থাকে। না পাওয়া মানুষদের কাছেই সবচেয়ে বেশি বলা জমে থাকে। তবুও লেখা থেমে থাকে না, কারণ মনের ভেতর জমে থাকা কথাগুলো একদিন না একদিন ঠিক জেগে ওঠে শব্দ হয়ে। হয়তো কাগজে নয়, হয়তো চোখের জলে, কিংবা গভীর নীরবতায়। শব্দ না পেলেও অনুভূতি পথ খুঁজে নেয় নিজের মতো করে। আর সেই লেখাই প্রমাণ করে কিছু ভালোবাসা কখনো পাঠানো না হলেও লেখা থামে না।